আসসালামু আলাইকুম দর্শক, আমার আজকের রেসিপি কলার মোচার কাকলেট। তো আমি কাকলেটটা কিভাবে করলাম চলুন যাই দেখে আসি। প্রথমেই আমি আলু সিদ্ধ করে নিলাম, আলুগুলো হাতের সাহায্যে মিহি করে নিলাম। তারপরে আমি কলার মোচা দিয়ে দিলাম, পাউরুটিগুলো কেটে ছোট ছোট করে রেখেছিলাম সেটা দিলাম, বেসন দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনিয়ার গুঁড়ো, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এক এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর অল্প কিছু বেকিং পাউডার, একটা ডিম দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যখন এরকম একটা মাখিয়ে নেওয়া অবস্থা হয়ে যাবে তার ভিতরে অল্প কিছু সরিষার তেল অ্যাড করব। সরিষার তেলটা অ্যাড করার পরে আমি আবার মাখিয়ে নেব সুন্দর করে। তার উপরে আমি গোলাকার শেপ করে দেব ঠিক এরকম করে। তারপরে আমি এরই ফাঁকে একটা ডিম ফেটিয়ে নেব, আর ডিমের ভিতরে আমি একটু চিনি এবং লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর আমি ডিমের ভিতরের এই কাকলেটগুলোকে ভিজিয়ে আমি টোস্টের গুঁড়ো করে রেখেছি, ওগুলো এর গায়ে মাখিয়ে দিব। মাখিয়ে আমি ঠিক প্রত্যেকটা কাকলেট রেডি করে নেব। দর্শক, আমার বাসায় টোস্ট ছিল দেখে আমি তার গুঁড়ো করে দিয়েছি। আপনার বাসায় যদি বিস্কুট থাকে আপনি সেই বিস্কুটের গুঁড়োও করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক এরকম একটা অবস্থা কাকলেটগুলো যখন তৈরি হয়ে যাবে চুলোতে ভেজে নেবেন উল্টে পাল্টে। ঠিক এরকম লাল সে একটা বাদামি কালার হয়ে গেলে তখন বুঝতে পারবেন যে কাকলেটের ভিতরে হয়ে গেছে। হ্যাঁ দর্শক, খুব অল্প আস্তে করবেন। আজ এ পর্যন্ত।